আমাকে কোরআন শরীফ একটা মানুষের ভাষায়, আপনার ভাষায় আমাকে নিয়ে গিয়ে কোরআন ধরাবেন? আপনি যদি একটা মুসলিম হয়ে থাকেন, আপনার ভাষায় আপনি বলবেন যে এই কোরআন শরীফ শপথ কর, জামাই তো কোরআন শরীফ শপথ কর। আমি বলছি সংসার তো থাকবে, আমি ওকে বোঝাবো, ও সংসার করবে, তুই শপথ কর, শপথটা করাইলো। আপনারা কখনো করবেন এই কাজ? ইসলামকে অবমাননা করবেন? তাহলে কেন করলো? সেই সুগার মাম্মিকে আমি কিছুই বলবো না, তার অনেক ক্ষমতা, সে মহারানী, সে অনেক কিছু, সে সুগার মাম্মির চেয়েও অনেক কিছু, এবং তার আরও কিছু সুগার মাম্মি আছে দেশের বাইরে যারা আমার সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছে। আরও কিছু ভয়েস এভিডেন্স আছে যেগুলো আমি আপনাদেরকে দিতে পারছি না বিকজ অফ দ্য রিজন মামলার ইনভেস্টিগেশনের জন্য আমার লয়ার বলেছে বর্ষা দরকার নেই, এগুলো দরকার নাই। বাট প্রমাণ ভাই, আদালত দেখবে প্রমাণ, আইন দেখবে প্রমাণ, এবং আমি বর্ষা চ্যালেঞ্জ দিয়ে প্রমাণ করে যাব যে আমার এই যে অভিযোগ, এই যে আমাকে এতদিন ধরে বিয়ের পর, বিয়েটা কিভাবে করলো আসেন আরেকটা কথায়, নিকানামায় গিয়ে কি পেলাম, শুরুটাই কিভাবে মিথ্যে হলো। নিকানামায় গিয়ে পেলাম যে বরের ভাষ্য মতে আমি তার প্রথম স্ত্রী, এটা নিকানামা তুলতে গিয়ে পেলাম। এবং আমার যেই পয়েন্টটা থাকে নারীদের, সেখানে লেখা আছে আমি বিধবা, স্পষ্ট করে বলছি, লেখা আছে উইডো। অথচ তার আরেকটা বিবাহ বের হলো, তার 11 বছরের সন্তান বের হলো, পরবর্তীতে তার আরেকটা ওয়াইফ বের হলো, এবং সেই পেপারসগুলো আপনাদের সবাইকে আমি দিয়ে দিব। ডিভোর্স লেটারটাও আমার হাতে চলে এসছে। তার যে ডিভোর্স হয়েছিল 2015 সালে, পরবর্তীতে 2020 সালের বিয়ে বের হলো, এবং তার সঙ্গে যে লিভ টুগেদারে যে নারীরা ছিল তারাও কিন্তু আমাকে জবানবন্দি দিচ্ছে যে বর্ষা আপু এই যে আমার ভয়েস রাখো, আদালতে পেশ করো। তাহলে আলটিমেট জিম্মিকে প্রতারণা কার সাথে হলো আপনারাই বলেন। আমাকে যেই ধরনের প্রতারণা বারবার বলছে আমি ট্র্যাপ করে বিয়ে করেছি, এই হয়েছে সেই হয়েছে, আসলে আলটিমেট প্রতারক কে? আইন দেখবে কি? আমাকে বলেছে সে এতিম, আল্লাহকে ভালোবাসে বলে, আল্লাহকে ভালোবেসে সে একজন এতিম, তার মা নাই, তার বাবা নাই, তার দুনিয়াতে কেউ নাই, সে আমার 2টা এতিম বাচ্চার দায়িত্ব নিছে। এবং আমি চিন্তা করছি যে ঠিক আছে, ওকে, আমি ভাই বিধবা, ইসলামে তো না মানে বিয়ে নিষেধ না। হ্যাঁ, আমার প্রথম বিয়ে হয়েছে, ডিভোর্স দিয়েছি আমি, পরবর্তীতে আমার স্বামী মানে চলে গেছে, নাই দুনিয়াতে, আমার বাচ্চার 38 দিনে। তার মানে তো এই না যে আমি বিয়ে করতে পারবো না, আমার ইসলাম নিষেধ করেন নাই। আমি বিয়ে করেছি, অবৈধ সম্পর্ক করি নাই, বৈধ সম্পর্ক করেছি যেটাতে আল্লাহ খুশি হন। কিন্তু কে জানতো যে বিয়ের 2 দিন পর থেকে তার নতুন আরেক রূপ দেখবো, নতুন আরেক রাসেল মিয়াকে আমরা দেখবো। আপনারা কেউ তো এই রাসেল মিয়াকে দেখেন নাই। আমি যে প্রমাণগুলো আপনাদের কাছে শো করেছি, আপনারা কেউ কি এই রাসেল মিয়াকে দেখেছেন? আরেকটা বিষয়, আপনার সঙ্গে যদি 12 বছরের পরিচয় না থাকে, আপনি কেন বলবেন আমার সাথে ওর 12 বছরের পরিচয়? আমি যখন অ্যারেস্ট হয়েছিলাম তখন আমাকে গিয়ে ছাড়ায় নিয়ে আসছে, পয়েন্টগুলো নোট আউট করবেন। আমাকে গিয়ে ছাড়ায় নিয়ে আসছে, আমার জন্য অনেক ফাইট দিছে, আমার জন্য রাসেল অনেক কষ্ট করছে, রাসেল অমায়িক, রাসেলের চরিত্র ফুলের মতো পবিত্র। এই যে আমাকে গার্ডসটা দিছেন, এই গার্ডসটা দিয়ে আজকে আমার লাইফটা যে ধ্বংস করছেন। আপনার ঘরে তো বাচ্চা আছে, আপনার পোলার তো ডিভোর্স হয়ে গেল, আপনার মেয়েরও ডিভোর্স হয়ে যাচ্ছে, তো কি হইলো দিন শেষে? আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। এই যে কোরআন অবমাননার জন্য যেটা হইলো, এটা কি হইলো আপনাদের কাছে? আপনার কাছে এখনো মনে হয় না যে আমি মুখ দিয়ে নামটা বলতেছি না, মুখ দিয়ে যখন নামটা বের হবে তখন কি হবে? হয়তো এই মুখ দিয়ে নামটা বলার আগে আমার মেরে ফেলতেই পারে। তার অনেক বড় বড় পাখাওয়ালা লোকজন আছে, হ্যাঁ, অনেক বড় বড়, তার অনেক কিছু আছে। গুলশান বনানী এরিয়াতে তার যাতায়াত, তার থাকা, সে বাংলাদেশের বড় বড় ক্লাবের মেম্বার, তার কি জানো ড্রিঙ্কস খাইতে লাইসেন্স লাগে না, সে সব কিছুর মেম্বার। আচ্ছা ভাই আপনারাই বলেন, কেউ যদি মেম্বার হয়, একটা মেম্বার হইতে কত টাকা লাগে? কত টাকা লাগে একটা ক্লাবের মেম্বার হইতে? আপনি হবেন, আপনি যদি কোটিপতি না হন তাহলে আপনি লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা দিয়ে কোনো ক্লাবের মেম্বার হবেন? আর যদি হনও সেটা কি কারণে হবেন? আপনার যদি মদই না খাইতে হয় তাহলে আপনি হবেন কেন আমাকে বলেন। তো যাই হোক, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে ঘাটবো না। তবে আমার সংসারটা যখন দেখছে যে রাসেল মিয়া আমি ভালো আছি, বিয়ের দিন সকালবেলাও যখন শুনেছে ভালো আছি, পরবর্তীতে যখন তার বাসায় নিয়ে গেছে এবং বাসায় নিয়ে গিয়ে দাওয়াত দিয়েছে, বাসায় আমি একেবারে ডালা টালা ভরে খাবার দাবার নিয়ে গেছি, আমার পেজে সেটার প্রমাণ আছে। আমি এভিডেন্স ছাড়া বর্ষা চৌধুরী কোনো কথা বলে না। সেই ডালা টালা নিয়ে আমি যখন তার বাসায় গেছি, সে আমাকে সম্মান করেছে। সে বলছে সামাজিক ভাই হইলে ভাই, সামাজিক ভাইদেরকেও ডায়মন্ডের রিং দেয়? আমি তো আমার সামাজিক কোনো ভাই বোনরে ডায়মন্ডের রিং দিই নাই।
আমি যাদের দেই তারা আমার ব্লাড হইতে হয়, অথবা তাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক হইতে হয়, পারিবারিক সম্পর্ক হইতে হয়, নাহলে আমি দিব না। তো কেন দিবেন?